جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فقيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র দিনে শুক্রবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া দান করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন শাওয়াল মাস প্রায় শেষ পর্যায়ে। অনেকে হজের জন্য নিয়ত করেছে, অনেকে হজে যাবে। এখন হজের মৌসুম, হজের মাস শুরু হয়ে গেছে। হজের 3টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন আল হজ্জু আশহুরুম মালুমাত। এখানে আশহুর শব্দটি শাহরুন এর বহুবচন। শাহরুন অর্থ একটি মাস, এক মাস, আর আশহুর কয়েকটি মাস। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বহুবচন শব্দ, জমার শব্দ ব্যবহার করেছেন। ইংলিশে বলা হয় প্লুরাল, একাধিক, একটি বস্তু নয়, একক অনেকগুলা বস্তু একত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন আল হজ্জু আশহুরুম মালুমাত। হজের নির্দিষ্ট কিছু সময় রয়েছে, এই সময়গুলোতেই হজ করতে হবে। হজের আবিধানিক অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা, মনের ইরাদা করা, জিয়ারত করা, তাওয়াফ করা, বিভিন্ন আবিধানিক অর্থ রয়েছে। আর পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে কিছু কাজ করার নামই হজ। নির্দিষ্ট সময় বলতে মনে করেন এই যে হজের 3 মাস রয়েছে, এই সময় যদি আপনি কাজগুলো করেন তাহলে এই যে নির্দিষ্ট সময়। অন্য সময় এই কাজগুলো করলে হজ হবে না, তখন উমরা হয়ে যাবে। নির্দিষ্ট দিন, কয়েকটা দিন রয়েছে, 8 তারিখ থেকে শাওয়াল, জিলহজের 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত হজের মেন সময়। এই সময় কাজগুলো করতে হয়, এগুলো হলো নির্দিষ্ট দিন। আর
আপনি শাওয়াল মাস হজের মাস, জিলকদ হজের মাস, জিলহজ হজের মাস, কিন্তু এই 3 মাসের মধ্যে নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় বলতে এই যে 3 মাস। এরপর আল্লাহ পাক বলতেছেন নির্দিষ্ট দিন 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত নির্দিষ্ট দিন, নির্দিষ্ট স্থান। নির্দিষ্ট স্থান বলতে কাবা শরীফকে বোঝানো হয়েছে, মক্কা শরীফকে বোঝানো হয়েছে। আপনি পৃথিবীর অন্য কোথাও যান, যদি এর থেকে সুন্দর ডিজাইন করা ঘর থেকে ওই ঘরের সামনে যদি আপনি নামাজ আদায় করেন, আপনার নামাজ আল্লাহ পাক কবুল করবেন না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই ঘর পবিত্র কাবা শরীফ, এটা এত দামি, এত মর্যাদাবান, ওই ঘরের সামনে আপনি যদি 1 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজ আদায়ের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, এটা এমন একটা ঘর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয় এটা এমন একটা ঘর যেটা পৃথিবীতে সর্বপ্রথম ঘর হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর, কিন্তু মসজিদের মধ্যে বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সর্বপ্রথম এই বাইতুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয় এটা প্রথম ঘর, এটা প্রথম ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোনো ঘর তৈরি করেন না। সুবহানাল্লাহ। আর কি কারণে এই ঘর তৈরি করা হয়েছে আল্লাহ পাক নিজেই আমাদেরকে জানিয়ে দিতেছেন, উদিআ লিন-নাস। সুবহানাল্লাহ। এই আমাদের মতো মানুষদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরকে তৈরি করেছেন, এই ঘরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই ঘরের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত এটা হলো প্রথম ঘর, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ঘর হিসেবে এটাকে ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় নম্বর হলো ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস, এটা মানুষদের জন্যই তৈরি করা হয়েছে, অন্য কারোর জন্য তৈরি করা হয়নি। সুবহানাল্লাহ। এরপর লাল্লাযী বিবাক্কা, এটা শুধু মক্কায় অবস্থিত। আপনি বাহরাইন যাবেন, মিশরে যাবেন, এর মর্যাদা আপনাকে দেওয়া হবে না। আপনি যদি মক্কায় গিয়ে 1 রাকাত নামাজ আদায় করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব দান করবেন। আপনি বিভিন্ন দেশে যাবেন, আফগানিস্তান, তুর্কিস্তান, ইরান যাবেন, এই সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক দিবেন না। এই মর্যাদা শুধু মক্কা শরীফে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এটা একটা মক্কা বাইতুল্লাহ, এটা একটা বৈশিষ্ট্য। প্রথমত এটা হলো প্রথম ঘর। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো এটা মানুষদের জন্যই তৈরি করা হয়েছে। 3 নাম্বার হলো এটা মক্কায় অবস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। লাল্লাযী বিবাক্কা, এটা মক্কায় অবস্থিত, মুবারাকান। সুবহানাল্লাহ। এটা যে শুধু মক্কায় অবস্থিত, মক্কায় অবস্থিত হওয়ার কারণে মক্কায় সীমাবদ্ধ শুধু এটা নয়, এটা রহমত বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র দুনিয়াতে দান করবেন। সুবহানাল্লাহ। মুবারাকান, এই কাবা শরীফ, এই বাইতুল্লাহ, এটা বরকতময়, এটা রহমত। হাদিসের মধ্যে এসেছে যে এই কাবা শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন 120টি করে রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। 120টি করে রহমত, তার মধ্যে 60টি রহমত নাযিল হয় যারা ওই কাবা শরীফ তাওয়াফ করে। সুবহানাল্লাহ। তাহলে এই হজ করার দরকার আমাদের আছে না নাই? আমাদের টাকা পয়সা সম্পদ গাড়ি গাড়ি করার দরকার না হজ করার দরকার? আগে আমাদের হজের যে কি ফজিলত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার সামর্থ্য আছে জীবনে হজ না করলো, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, তার দায়ভার আমি নিব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা, যে মৃত্যুবরণ করলো ওয়া আলাইহিল হজ্জ, অথচ তার উপর হজ ফরজ ছিল। হজ কিন্তু সুন্নাত নফল আমল নয়, হজ একটা ফরজ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের ভিত্তি কয়টি? ইসলামের ভিত্তি কয়টি জানা নেই আমাদের? পাঁচটি। ইসলামের ভিত্তি পাঁচটি। তার মধ্যে হজ আছে না নাই? আছে। যদি থাকে, ওই হজ কি আমাদের উপর ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত নাকি নফল? ফরজ। হজ আমাদের উপর ফরজ। নামাজ যেরকম ভাবে আমাদের উপর ফরজ, হজও আমাদের উপর ফরজ। ঠিক তেমনি ভাবে রমজানের রোজাও আমাদের উপর ফরজ। প্রথম অবস্থায় এই হাদিসটা বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই হাদিসটা দুই ভাগে বিভক্ত। প্রথম নাম্বার হলো, একটা হলো ইতিকাদ আর একটা হলো আমলের দিক থেকে। ইতিকাদ কোনটা? ইতিকাদ হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের অন্তরে বিশ্বাস করতে হবে যে মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই বিষয়টা আমাদের অন্তরে অনুধাবন করতে হবে, এই বিষয়টা আমাদের বিশ্বাস করতে হবে। আমি যদি মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কোনো কাজে আসবে না আমি যদি অন্তর থেকে না বলি। আর দ্বিতীয় নম্বর বিষয় হলো আমলগত দিক থেকে। এই আমলগত দিকটা আবার তিন প্রকার। একটা হলো শারীরিক ইবাদত, আরেকটা হলো মানি ইবাদত, আরেকটা হলো শরীর এবং মাল, এই দুইটার সমন্বয়ে ইবাদত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুধু একটা দেন নাই যে মাল খরচ করে এটা শুধু ইবাদত, শুধু তাই দেন নাই, এমন দেন নাই যে শুধু শারীরিক ইবাদত করো, মাল খরচ করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবগুলাই দিয়েছেন যেন মানুষ বিরক্ত না হয়ে যায়। একজন শুধু টাকা খরচ করবে, তা এটা বিরক্ত লাগতে পারে। অথবা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু শারীরিক ইবাদত দিতেন, এটাও তার কষ্ট হয়ে যেত, তার শরীরকে কষ্ট হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর এমন ভাবে বন্টন করেছেন, দেখেন আমাদের উপর শারীরিক ইবাদত দান করেছেন, মালি ইবাদত দান করেছেন, শরীর এবং মাল উভয়টার সমন্বয়ে দান করেছেন। শারীরিক ইবাদত কোনটা? নামাজ, রোজা। নামাজ পড়লে আমাদের কষ্ট হয় না? রোজা রাখলে আমাদের কষ্ট হয় না? হয়। সারাদিন আমাদের উপবাস থাকতে হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মালি ইবাদত যাকাত প্রদান করা সামর্থ্যবানদের উপর, যার উপর নেশাব পরিমাণ সম্পদের মালিক যে, তার উপর যাকাত প্রদান করা ফরজ। শরীর এবং মালের সমন্বয়ে ইবাদত কোনটা? সেটা হলো হজ। এই যে এখন হজের মৌসুম চলতেছে, অনেকে টাকা আছে, পয়সা আছে, কিন্তু হজের নিয়ত করতেছি না, হজ করতেছি না। কখন করব? সামনে সামনে সময় যাক, এখন আমার ছেলে মেয়ে সন্তান সন্ততি আছে, আমি একটা ঘরের কাজ করতেছি, ঘরের কাজটা শেষ হয়ে যাক, আমার দুইটা মেয়ে আছে, মেয়েদেরকে বিবাহ সাথী দিয়ে তারপরে হজ করব। আমার ছেলে আছে, ছেলেটাকে বিবাহ করাই, ছেলে একটা চাকরি করুক, ছেলেটাকে বিদেশ পাঠাই, ওইখান থেকে টাকা আসবে, এরপর আমি হজ করবো। আরে ভাই, আমি যে এতগুলো নিয়ত করলাম, আমার ছেলে বিদেশ যাবে, এরপর টাকা পাঠাবে, এরপর আমি হজ করব, আমার ছেলেকে যে আমি বিদেশ পাঠাতে পারবো, এটাই কি বিশ্বাস আছে? আমার মেয়ে দুইজন, আমার মেয়েকে যে আমি বিবাহ দিতে পারবো, এটাই কি বিশ্বাস আছে? মুহতারাম হাজিরিন, এই হজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ যেরকম ফরজ, হজও ঠিক তেমন ফরজ।
তাই সামর্থ্যবানদের উপর হজ অবশ্যই করতে হবে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল হজ্জ মাকবুরুন, কবুল হজের প্রতিদান হবে একমাত্র জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যার সামর্থ্য আছে সে যেন আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফের জিয়ারত করে, রাসূলের রওজাকে জিয়ারত করে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে আদেশ দিতেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাবা শরীফ নির্মাণ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, ফাআযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, মানুষদের মাঝে ঘোষণা করে দাও তারা যেন এই ঘরের জিয়ারত করে, তাওয়াফ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে এই হজের গুরুত্ব বোঝাতে চেয়েছেন। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, আফসোসের বিষয়, আমরা বুঝি না, আমরা আল্লাহর হুকুমগুলো মানতে পারি না। আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ কে দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ দিয়েছেন। তাহলে কেন আমরা আমাদের টাকা পয়সা হয়ে আল্লাহর পিছনে আমরা খরচ করি না? আরে ভাই, আমি যদি মারা যাই, আমার এই টাকা পয়সা অর্থ সম্পদ কে বহন করবে? এই টাকা পয়সাকে আমি নিয়ে যেতে পারবো? আমি যদি একটু চিন্তা করি তাহলে আমার বুঝে আসতে পারে, যদি আমার মাথায় বিবেক থাকে, আমার বিবেক যদি সচল থাকে, ঠিক থাকে, তাহলে অবশ্যই আমার বুঝে আসবে। সাধারণভাবে চিন্তা করেন, আপনি যখন একটা টাকা উপার্জন করলেন, এই টাকার মালিক আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার ভাই ভাতিজা, এই টাকার অধিকার তাদের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অধিকার তাদের হয়ে যায়, কিন্তু এই টাকাটা আপনি কিভাবে উপার্জন করেছেন, হালাল ভাবে নাকি হারাম ভাবে, এটার দায়ভার একমাত্র আপনার। নাউজুবিল্লাহ। আপনি যে সন্তানের জন্য এত কষ্ট করে হালাল ভাবে হারাম ভাবে, হালালকে না জেনে, হালাল না খুঁজে আপনি আপনার সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য একটা টাকা উপার্জন করতেছেন, অথচ কাল কিয়ামতের ময়দানে এই টাকার দায়ভার আপনাকে দিতে হবে। আপনার উপর আপনার স্ত্রীর অধিকার রয়েছে, কিন্তু অধিকার তাই নয় যে আপনি তাদেরকে হারাম ভাবে উপার্জন করে ভক্ষণ করাবেন। তারা ভক্ষণ করবে, তাদের কিচ্ছু হবে না, কিন্তু দায়ভার আপনাকে নিতে হবে। আপনি তাদের মালিক, ঠিক তেমনি ভাবে আপনি যখন পরিবারের মালিক, আপনার পরিবারের উপর কি দায় দায়িত্ব ছিল তার জবাবদিহিতা আপনাকে করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি যখন একটা সমাজের মালিক হবেন, সমাজের প্রতিনিধি হবেন, এই সমাজটা কিভাবে পরিচালিত হচ্ছে, এই সমাজটা কিভাবে চলতেছে, এর দায় দায়িত্ব আপনার উপর। এই সমাজের জবাবদিহিতা কালকে আমাদের ময়দানে আপনাকে করতে হবে। আপনি চেয়ারম্যান হলেন, আপনার এই ইউনিয়নের দায়িত্ব আপনার উপর। আপনি কিভাবে পরিচালিত করতেছেন, এটার দায়িত্ব আপনার উপর। যার উপর যত বড় দায়িত্ব, তার জবাবদিহিতা তত বেশি। মোহতারাম হাজিরিন, আপনার 10টা টাকা আছে, আরেকজনের 1 টাকা আছে, কালকে আমাদের ময়দানে যার 1 টাকা আছে তার হিসাবটা সহজ হয়ে যাবে। কারণ সে 1 টাকা কোথায় খরচ করেছে, 2-3 জায়গায় হয়তো খরচ করেছে, সেই টাকার হিসাব দিয়ে ফেলবে। আপনার 10 টাকা, আপনি 10 টাকা কোথায় খরচ করেছেন এর হিসাব দিতে আপনার কষ্ট হবে। তাই দুনিয়াতে আমরা সম্পদ চাই, আরো চাই, আরো চাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আফসোস করবো, আয় যদি আমার সম্পদ কম থাকতো তাহলে তো আমার হিসাবও কম হয়ে যেত। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলা হয়েছে যে ধনী লোকের 500 বছর পূর্বে গরিবরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ তার তো টাকা পয়সা ছিল না দুনিয়াতে, সে গরিব ছিল, সে অসহায় ছিল, তার টাকা পয়সা ছিল না, সে খরচ করতে পারে নাই, সে যা ছিল তার নিজের উপার্জনে
সে নিজের জন্য ব্যয় করেছে, কিন্তু আপনার যদি অতিরিক্ত টাকা পয়সা থাকে তখন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে। আপনি বিভিন্ন গান বাজনায় খরচ করবেন, বিভিন্ন ফিতনা ফাসাদ যে জায়গায়, কিন্তু ওই জায়গায় আপনার টাকাটা খরচ হবে। কিন্তু যখন আপনার হাত খালি থাকবে, আপনার পকেট শূন্য থাকবে, তখন এক জায়গায় আপনার মন চাইলেও আপনি খরচ করতে পারবেন না। ঠিক না ঠিক? মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্থ সম্পদ দান করেছেন। যেভাবে অর্থ সম্পদ এর মালিক কিন্তু আল্লাহ পাক নিজেই। সামান্য এই দুনিয়াতে আমরা মনে করি যে আমার 200 কাঠা জমি আছে, 20 কাঠা জমি আছে, এর মালিক আমি আমার নামে। কিন্তু এই সম্পদ, এই পৃথিবী, আসমান জমিন যা কিছু আছে সবের রাজত্ব আল্লাহ, একমাত্র আল্লাহ পাকের। কথা বলেন ঠিক কিনা? এই মালিকানা, দুনিয়ার মালিকানা আমাদের, এটা সামান্য, ক্ষণস্থায়ী, এটার কোনো নিশ্চয়তা নাই। আজকে যদি আমার দম বন্ধ হয়ে যায়, আমার নিঃশ্বাস শেষ হয়ে যায়, আমি যদি মৃত্যুবরণ করি, আমার মালিকানা কোথায় থাকবে? আমার 10 টাকা বাড়ি আছে, এই বাড়ি থেকে আমাকে রাখবে? আপনি যখন মৃত্যুবরণ করবেন, সাথে সাথে আপনাকে ঘর থেকে বের করে দেওয়া হবে। আপনাকে ঘরে রাখা হবে না, আপনাকে ঘর থেকে বের করে দেওয়া হবে। কিছুক্ষণ পরে আপনাকে ওই 3.5 হাত মাটির নিচে আপনাকে রেখে দেওয়া হবে। দেখেন, সামান্য ব্যবধানে আপনি 2 ঘন্টা আগে ছিলেন ঘরে রাজপ্রাসাদে, এরপর কিছুক্ষণ পরে আপনাকে বাড়ির সামনে উঠানের মধ্যে রাখা হয়েছে। আপনাকে বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে আসছে। কিন্তু যখন কবরে রাখা হবে, তখন ওই যে কবরে রেখে মানুষ আপনাকে রেখে চলে আসবে, এরপর আপনাকে আর দেখতেও যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কার জন্য আমরা কি করতেছি? এই দুনিয়ার জন্য আমরা আমাদের সময় নষ্ট করতেছি, অথচ এই দুনিয়া আমাদেরকে দূরে সরে দিবে, দূরে ঠেলে দিবে। এই দুনিয়া কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়া আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আমরা আমাদের পা ব্যবহার করে একটা গুনার কাজের দিকে গেছি, আমাদের এই পা কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আমাদের জবানকে বন্ধ করে দেওয়া হবে। আমি আমার হাত দ্বারা একটা গুনার কাজ করেছি, ওই হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে। আর যদি হাত দ্বারা আমি আল্লাহর ঘরে মসজিদে দান করি, এই মাদ্রাসায় দান করি, আমি ভালো কাজ করি, তাহলে এই হাতে কালকে আমাদের ময়দানে আমার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ওই দিন থেকে আমরা কথা বলতে পারবো না, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো কথা বলবে। হাত কথা বলবে যে অমুক জায়গায় সে দান করেছিল, অমুক জায়গায় সে এই ভালো কাজটা করেছিল। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললেন, এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমাদের মসজিদে দান দর্শের কাজ চলতেছে। আমরা যদি কেউ